ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত পা শিকলে বাঁধা, পাশে বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটি কার্টুন প্রকাশের পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই তথ্য নিয়ে এবং এই কার্টুন দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের দৈনিক জনকণ্ঠ পত্রিকা 17 ফেব্রুয়ারি 2025-এ। তো এই যে কার্টুনটিতে আসলে দেখা গেছে, আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেলে দেখতে পেয়েছেন, যে কার্টুনটিতে দেখা গেছে যে নরেন্দ্র মোদীর হাত পা শিকলে বাঁধা রয়েছে, পাশে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন এবং তিনি হাস্যোজ্জ্বল অবস্থায়। তো এই যে মোদীর হাত পা শিকলে বাঁধা কার্টুন প্রকাশের পর ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ 17 ফেব্রুয়ারি 2025-এ যে তথ্যটি প্রকাশ করেছেন, এই ছবিটিকে সামনে রেখে এটি নিয়ে যে তথ্যটি তারা প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং নরেন্দ্র মোদীর এই হাত পায়ে শিকলে বাঁধা এই কার্টুনটি আসলে কারা এঁকেছিল, কারা প্রকাশ করেছে এবং কারা তাদের কোন ওয়েবসাইটটিতে দিয়েছিল এবং কি কারণে ওয়েবসাইটটি আসলে কারা বন্ধ করে দিচ্ছে, এই সকল তথ্য নিয়ে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে। সো আশা করছি অবশ্যই ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো চলুন একটু জেনে নেই এই যে মোদীর হাত পা শিকলে বাঁধা কার্টুন প্রকাশ, ওয়েবসাইট বন্ধ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার মূল তথ্যগুলো একটু আমরা জেনে নিই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিকলে বাঁধা কার্টুন ছাপানোর কারণে দেশটির বিকাতান নামের একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ডিএমকের মুখপাত্র সংবাদ মাধ্যমটি মোদীকে অপমান করেছে বলে দাবি করেছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানোর পর ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মোদী সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের স্বাধীনতার খর্বের অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলো। ভারতের বিভিন্ন গণমাধ্যমে তথ্যানুসারে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে হাতে হাত করা পায়ে বেরিয়ে পড়িয়ে ফেরত পাঠানোর নিন্দা জানানোর পরিবর্তে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মোদীর যেভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তা নিয়ে সম্প্রতি একটি কার্টুন ছাপে বিকাতান নামের তামিল একটি গণমাধ্যম, যেখানে ট্রাম্পের সামনে শিকলে হাত পা বাঁধা অবস্থায় মোদী বসে রয়েছেন এমন ভাবে ছাপা হয়েছিল ব্যঙ্গচিত্রটি। সোশ্যাল মিডিয়ায় কার্টুনটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপর তামিলনাড়ু বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই জানান, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তারা। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এল মুরুগানের সঙ্গেও দেখা করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এরপর থেকে বিকাতান এর ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ সামনে এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে কি কারণে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হলো নির্দিষ্ট কারণ জানার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তারা। বিকাতান নামের তামিল গণমাধ্যমটির বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে মত প্রকাশের স্বাধীনতা নীতি মেনে কাজ করে এসেছি। আমরা বারবার বাক স্বাধীনতার পক্ষে ছিলাম এবং আগামী দিনেও থাকব। এ নিয়ে সরব হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম.কে. স্টালিন। তিনি সোশ্যাল মিডিয়াকে লেখেন, বিকাতান এর ওয়েবসাইট অচল করে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রকাশের জন্য সংবাদ মাধ্যমকে ব্লক করে দেয়া গণতন্ত্রের জন্য শুভ নয়। বিজেপির ফেসিবাদী আচরণের পরিচয় এটা। অবিলম্বে ওয়েবসাইটটি চালু করতে অনুরোধ জানাচ্ছি। এছাড়া ডিএমকে নেত্রী কানি মুজির বলেন, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করা গণতন্ত্রের টুটি চেপে ধরা এক জিনিস। শতবর্ষের বিকাতান এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার মতন প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে ওয়েবসাইটটি পুনরায় চালু করার জন্য ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আসুন একজোট হয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সরব হই। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির একাধিক সংবাদ মাধ্যম। তো যাই হোক, আসলে এটিও বলবো যে আমার নিজের ব্যক্তিগত কোনো সংবাদ কিংবা তথ্য নয়। আমাদের বাংলাদেশের জাতীয় যে দৈনিক পত্রিকা জনকণ্ঠে কিন্তু এই সংবাদটি প্রকাশিত হয়েছে। জাস্ট
যেই সংবাদটি আসলে প্রকাশিত হয়েছে তার হুবহু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।